করা হয় বা ফিনিশ লাইন যেটা প্রিপারেশনের সময় এটা হয়। দেন ওয়াশ প্যানেল করার পর এখানে স্ক্রু ফর্মা অ্যাটাচ করা হয়। এটা স্ক্রু ফর্মা অ্যাটাচ করে তবে এখানে ওয়াশ প্যানেল করার আগে কিছু কাজ আছে। ডাই প্রিপারেশন করার পর ডাই স্পেশাল দেওয়া হয় যাতে সিমেন্টিং মিডিয়াতে যাতে যে জায়গাটা থাকবে এটা তো ইম্প্রেশন আর মডেলের মধ্যে নাই, দেন ওটা স্পেস করে নেওয়া হচ্ছে ডাই স্পেশাল মানে একটা লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনো কিছু কোটিং দেওয়া, নেল পলিশে দিলে হচ্ছে অনেকটা, বাট এই যদি একটা কোটিং দেওয়া হয়, কোটিং দিলে যেটা হচ্ছে কি একটা সিমেন্টিং মিডিয়া যে জায়গাটা থাকবে ওই জায়গাতে এটা স্পেসটা দখল হলো। ডাই স্পেশাল নামে পাওয়া যায়। ডাই স্পেশাল বলতে ওই তো বাঙালি যে যেটাতে পারে ওদের তৈরি ইউজ করে যাতে একটা স্পেস রাখা যায়। কিউট মাইনর তেল কিউট প্যারাশুট কিউট, তারপরে সয়াবিন তেল ভেজিটেবল বাঙালি রেস্টুরেন্টে বানাচ্ছে বা ক্যাপটা বানাচ্ছে এটা দাঁতের সাথে অ্যাটাচ হওয়ার জন্য সিমেন্টিং মিডিয়া লাগবে। তাহলে সিমেন্টিং মিডিয়ার জন্য কোনো মাপ নেই, তাহলে সিমেন্টিং মিডিয়াটা থাকার জন্য একটা স্পেস দরকার, সেই জন্য এটা নিচে ডাই স্পেস দেওয়া হবে। ডাই স্পেস হাইট করতে বলতেছি প্যাটার্নগুলো হাইট না আমি আসতে তাহলে ডাই স্পেস দেওয়ার পর এখানে আর্টিফিশিয়াল ইউজ করতে বলা হয় লুব্রিকেন্ট, যাতে আমি ওয়াশ প্যানেলটা ইজিলি খুলতে পারি। জাস্ট অ্যাক্সেস সেপারেটিং মিডিয়া মতো কাজ হবে। এই জিনিসটা দিয়ে আমি অ্যাপ্লাই বানালাম, দেন এটা স্ক্রু ফর্মে অ্যাটাচ করা হচ্ছে। হ্যাঁ, স্ক্রু ফর্ম হলো যে আমার ফ্রি ফর্ম কাস্টিং ওয়ার্ক যেটা সেগুলো ওয়্যারের মতো দেওয়া আছে, বিভিন্ন শেপিং করা আছে। তাহলে ওয়্যারের মতো আমি এখান থেকে নিয়ে কেটে লাগাই দিচ্ছি। এটা লাগানোর উদ্দেশ্য এটা ছিল মোস্ট বাল্কেস্ট পয়েন্ট বা থিকেস্ট পোর্শন অফ দ্য ওয়াশ প্যাটার্ন। কারণ এটা কি কাজ করবে? স্ক্রু ফর্মার স্ক্রু বা চ্যানেল হিসেবে কাজ করবে। দেন আমাদের কুসুল ফর্মা ওইদিকে সব কুসুল ফর্মা বা যেটাতে বসা হয় সকল স্টেজ কাজ করবে। সরাসরি দেখতে একসাথে কষ্ট হচ্ছিল নাকি? আচ্ছা, যারা এখন তো না বুঝে তারা আবার ডিসকাস করবো, তাহলে আরেকটা করবো। দ্যাট মিন্স আমরা এখানে তাহলে 1 পয়েন্ট থেকে সরা বলতেছি। সরা বলার পর আমাদের এখন এই জিনিসটাকে আমি কনভার্ট করবো। কনভার্ট করার পদ্ধতির মধ্যে কাস্টিং পদ্ধতি যেতে হবে। কাস্টিং পদ্ধতি যেতে হলে আমাকে ইনভেস্টিং থেকে আরম্ভ করে তাহলে তো ইয়াটা লাগবে স্ক্রু বেস কাস্টিং বেস আল্লাহ পুরাই না আমার একটা বলুন করা আছে কিনা? হ্যাঁ আছে। করি কিউট আছে না নাকি আমি ওদিকে চলে যাবো? ওদিকে এই যে ডাই স্পেশাল ডাই দেখছেন ডাই স্পেশাল কি দেন? ওই যে অয়েল দিয়ে একটা কোটিং দেওয়া আছে না, ওয়াশটা যাতে ইজিলি রিমুভ করা যাচ্ছে, পাশাপাশি আমাদের সিমেন্টিং মিডিয়া থাকার জায়গা আছে। এটা স্ক্রু বেস, এটা পুশবল বেস বলে। দেন এটার উপর আমি এটা বসা দিচ্ছি। ওয়াশটা একটু বলা দিলে থাকতো, এটা বসা দিচ্ছি। বসানোর পর এখন যেটা হচ্ছে যে তাহলে এটা হচ্ছে যে স্ক্রু বেস, এগুলো পুশবল স্ক্রু ফর্মা, তারপর ওয়াশ করা। দেন এটা চতুর্পাশে বসা হচ্ছে কাস্টিং রিং। লক্ষ্য উদ্দেশ্য আমার কাস্টিং ওয়াশ প্যানেলটাকে সারাউন্ডিং ম্যাটেরিয়াল দিয়ে কাভার করা, ইনভেস্টিং করতে মাঝখানে আসতে হবে। মাঝখানের জন্য এই সিস্টেমগুলো চালু করবে। এখানে বক্স ছিল, এখন এসেছিল। দেন এখন ইনভেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে পুরোটা ফিল আপ করে দেবে। এটা কিন্তু ওয়াশ দিয়ে জোড়া লাগাতে পারো। আর আমাদের প্লাস্টার তো মোটামুটি ইয়ে হলে বেশি যাবে না, ইনভেস্টমেন্ট প্লাস্টার বা ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল যখন দিব তো আর যাবে না। যদিও যাওয়ার সম্ভাবনা থাকে ওয়াক্স দিয়ে এটাকে সিল করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ওয়াক্স দিয়ে সিল করে দেওয়া যেতে পারে। আপনাকে ওয়াক্স দিয়ে সিল করে দেন, বন্ধ করে দেন, ওয়াক্স দিয়ে সিল করা যেতে পারে। আমার টার্গেট হলো যে এটা সারাউন্ডিং করে রাখা। এই স্যার না কেন পড়ে যাবে? এটা তো ক্রিমি কনসিস্টেন্সি। এটা আমি ভালোভাবে লাগাই নাই, ওনার তো লাগানোর সময় গলায় লাগাবে, লাগাবে। হ্যাঁ, ওটা ওয়াক্স দিয়ে চতুর্পাশে দিচ্ছে না, বলছে ইয়েটা ওয়াক্স প্যানেলটা ভেঙে পড়ে যাবে না, কারণ হচ্ছে যে ওনার গলায় আমি তো জাস্ট প্রেশার দিয়ে লাগাচ্ছি, স্টেজ দিয়ে লাগাচ্ছি। আর ওনার লাগাবে যে একটু হিট করে নিলে এটার সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে। আর তারপর খুব বেশি এত নরম না, খুব বেশি নরম না, তার মানে এটা শক্ত লাগে। ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল দিয়ে সারাউন্ডিং করার পর দেন এটা ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালটা সেট হওয়ার পর দেন এটা ফার্নেসে যাবে। ওদিকে ফার্নেস মনে হচ্ছে ফিল আপ করার পর জিনিসটা কি হলো,
সম্পূর্ণ সেট হয়ে গেল। এই জিনিসটা আমি খুলে নিতে পারবো, এটা খুলে নিয়ে যাবো, খুলে কারণ এটা চলে আসবে, এটা ভিতরে আটকা যাবে। এই জিনিসটা যখন হিট করবো তখন এটা চ্যানেল হিসেবে কাজ করবে। স্যার বুঝিনি স্যার। আচ্ছা এভাবে তো আছে। জি স্যার। এখন আমার ইনভেস্টমেন্ট যে জি স্যার। ফিল আপ হওয়ার পর হার্ড হয়ে গেল। জি স্যার। এখন আমি এই বেসটা সরাই ফেললাম, কিন্তু ওয়াক্স দিয়ে লেগেছিল। ইনভেস্টমেন্টের অনেক শক্ত জিনিস, আমি জোর টান দিলে খুলে যাবে। খুলে যাওয়ার পর এই অংশটা সহ চলে যাবে, এই অংশ ওয়াক্সগুলো থেকে যাবে ভিতরে। বানানো থাকলে সুবিধা তো। ওটা কি আছে, কাস্টিং কি রেডি হচ্ছে? কোনোটা ইনভেস্টিং করা আছে কিনা? না কোনো না, এখান থেকে বলো ইনভেস্টিং করা আছে। ওটা সবগুলো একসাথে করো তো, ওলোর নাম লো, সবগুলো একসাথে দিবে তো, যখন রেডি হবে সবগুলো একই স্টেজে থাকবে। দ্যাট মিনস আমি যখন এটা সামলিং করে ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ করলাম, এই জিনিসটা আমি সরাই ফেলতে পারবো, যেহেতু প্লাস্টার দিয়ে ভরাট কাভারিং করা। দেন শুধু এটুকু থাকবে, এটুকু থাকবে, এটুকু থাকবে, এটা সব আমি কাস্টমার দেবো। এটা ফার্নেস আছে, ফার্নেসে ওভেনের মতো দেওয়ার পর আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দেন এটা অন করতেছি, টেম্পারেচার বাড়তে থাকবে। কম্পিউটার সিস্টেম কত ডিগ্রি সেন্টিগ্রেড দিচ্ছি, এটা আমাদের স্টেপগুলো। যে প্রথমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হয়, ওয়াশটা গলে যায়, গলে এখানে পড়বে, এখানে ফোমগুলো আছে বা ফোমগুলোতে পড়বে। দেন হাই টেম্পারেচার, দেন আরও টেম্পারেচার বাড়ানো হয়। বাড়াতে বাড়াতে আমরা 400 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে ওখানে কিছুক্ষণ মেনটেন স্লোলি টেম্পারেচারটা দেওয়া হয়, যাতে ইনভেস্টমেন্ট ফেটে না যায়। দেন টেম্পারেচার 400 থেকে আবার 700 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হয়। 700 যদি আমার এটা কোবালকুমিয়াম হয় তাহলে হাই টেম্পারেচার দরকার, সেক্ষেত্রে 1000-এ নেওয়া হয়। 1000-এ যখন নেওয়া হয়, দেন এটা যখন হিট অবস্থা এটাকে এখানে মেনটেন করা হয়। মেনটেন করা হওয়ার পরপরই এখানে আমাদের কাস্টমার ট্রেনার থাকবে। আচ্ছা এখন এটার ভিতরে যদি আমি কল্পনা করি, এটার ভিতরে কি কি পাচ্ছি? ক্রুশিয়াল ফর্মাটটা সরাই ফেলছি, তাহলে ক্রুশিয়াল হলো। দেন একটা ওপেনিং হলো, ওপেনিং পর স্ক্রু ফর্মাট, দেন ওয়াক্স প্যাটার্ন, দ্যাট মিন্স মোল্ড। সব চলে যাওয়ার পর, হিট করার পর চলে যাওয়ার পর দেন এই জিনিসটা এখানে বসানো হয়। আচ্ছা আচ্ছা বসালে কি হলো, ওপেনিংটা দিচ্ছি এখানে, এপাশে ওপেনিংটা, তারপরে স্ক্রু ফর্মাটের দিকে, আর ক্রুশিয়াল ফর্মার, স্ক্রু ফর্মার এগুলো এদিকে ছিল। দ্যাট মিন্স আমাদের স্ক্রু এবং ক্রুশিয়াল এদিকে, তাই না? দেন এটা ওপেনিং এর সাথে এটা ওপেনিং মিলে যাওয়া হচ্ছে। আচ্ছা এটা বাইরে এনে দেখেন, আমার যেখানে যে ওপেনিং ছিল এই ওপেনিং সাথে এই ওপেনিং মিলে দেওয়া হচ্ছে। তারপর এই ওপেনিং এর পরে হচ্ছে যে আমাদের স্ক্রু ফর্মার, স্ক্রু ফর্মার পর ওয়ার্ক প্যাটার্ন। এখন মেটালটাকে গলানো হয় এখানে, এখানে হ্যাঁ ঘুরতে থাকে। এই ঘোরার জন্য মেকানিজম হচ্ছে যে এটাকে অ্যান্টি ইলেকট্রিক্যাল হয় সাধারণত, এটা হলো ম্যানুয়াল। তো দিলে কি হচ্ছে, এখানে আমি আগে মেটালটা দিলাম, মেটালটা দিয়ে আমাকে অবশ্যই গলাতে হবে। গলানোর জন্য আমার হচ্ছে যে অক্সি অ্যাসিটিন ফ্লেম, যেখানে দুটো আছে অক্সিজেন এবং অ্যাসিটিন, দুটো ইয়ে আছে, দুটো একটা ফ্লেম হবে, জাস্ট আমার গ্যাসের চুলা জ্বালানোর মতো। ওখানে আগুন দিয়ে এটা অন করলে গ্যাস গেলেই এটা জ্বলবে। জ্বলার পর এটা আমি এখানে বসা দিচ্ছি, মেটালটা এখানে দিলাম। একটা মেটালিক কয়েন দিয়ে তো মেটালিক কয়েন দিয়ে তো কয়েন না, মেটাল পিস দিলে হবে। মেটাল পিস মেটাল গলানো করতে দিয়ে না, এটা সব রেডি থাকবে। দেন মিল্ক করব, আছে পয়সা আছে নাকি? এটা হলো যে অ্যালয়টা কোবালকুমিয়াম বা এটা নিকেল ক্রোমিয়াম, এই অ্যালয়টা দিয়ে করব। দেন এখানে দিয়ে এটা যখন হিট দিব, এখানে দিব, এখানে দিলে যখন হিট দিব তখন হিট অক্সিডেশন ফ্লেম, এটা হাই টেম্পারেচার, কারণ এটা মেল্টিং টেম্পারেচার যখন যাবে তখন এটা মেল্ট হয়ে যাবে, গলে যাবে, গলে লিকুইড হয়ে যাবে। লিকুইড হওয়ার পর এটা তো এখানে আছে, দেন এটাকে অন করা হচ্ছে, মানে চালু। হ্যাঁ এটাকে
যখন আমি সেন্ট্রিফিউগাল ফোর্স দিব, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে কি হবে, মেটালটা বাইরের দিকে যাওয়ার টেন্ডেন্সি হবে। বাইরের দিকে কি ছিল, এটা পরে ছিল ক্রুসিবলটা, ক্রুসিবল পরে স্ক্রু ফর্মার, স্ক্রু পরে ওয়ার্ক করে, তার মানে মোল্ডেড মেটালটা ফোর্সফুলি ভিতরে যাবে, কিন্তু যে পুরো জায়গাটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হতে সব জায়গায় ফিল আপ হয়ে, এটাও রোটেশন হচ্ছে একসময় টেম্পারেচার ভাগে ভাগে দেখো। আচ্ছা দেন বললাম ফোর্সফুলি যখন মোল্টেমেটার ভিতরে যাচ্ছে এবং আমি আর টেম্পারেচার দিচ্ছি না, তাহলে এটা টেম্পারেচারটা আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। টেম্পারেচার রিলিজ হবে, আস্তে আস্তে এটা সলিডিফিকেশন হয়ে যাচ্ছে। তাহলে সলিডিফিকেশন আগে হবে, সবার আগে যেখানে মেটাল গেছে সেখানে সলিডিফিকেশন আগে হবে। দ্যাট মিন্স লাস্ট পোর্শন আস্তে আস্তে স্লোলি এখানে সলিডিফিকেশন হয়ে যাচ্ছে। এখন সলিডিফিকেশন সময় যে সিঙ্কেজটা হবে, সিঙ্কেজটাকে কম্পেনসেট করবে, যেহেতু এই অন দ্য প্যাসেজ স্ক্রু ফর্মার বা এখানে যদি আমরা রিজার্ভার দিই, রিজার্ভারের মধ্যে থাকবে, মোল্টেন মেটাল থাকবে। এক্সপেরিমেন্টে নেগেটিভ প্রেশার বা ক্যাপিলারি অ্যাকশনে ভিতরে টান দিবে, ভিতরে টানলে ওইটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যখন আমার কাস্টিং শেষ, দেন এটা অফ হয়ে যাচ্ছে বা হচ্ছে, দেন আমি এই জিনিসটা বের করে নিয়ে আসতে হচ্ছে। তাহলে এই জিনিসটা কী হলো, মোল্ডের জায়গাটা এখন ওয়াক্স যেখানে ছিল সেটাই মোল্ড জায়গা, সেই জায়গাতে মোল্টেন মেটাল দিয়ে ফিল আপ হয়ে গেলো। এটা কেমন ছিল, যেমন আমি দেখলাম আগে ওয়াক্স প্যারেন্টের যেমন শেপ করলাম, হ্যাঁ হ্যাঁ হয় না, বুঝছি কাস্টিং লাইনার। হ্যাঁ, এটা আইডিয়ালি দেওয়া নিয়ম, সব ক্ষেত্রে অনেকে দেয় না বা থাকে না, বা দিলেও দেওয়া যেতে পারে বা থাকে ওরা ইনসাইডে দেওয়া হয় যাতে মোল্ডটা এক্সপান্ড হওয়ার জন্য। ওই যে আমি টেম্পারেচার দিলাম তখন মোল্ডটা এক্সপান্ড হবে। এগুলো তো বারবার বার্ন হতে হতে সুন্দর থাকবে না। যে পাতিল দিয়ে রান্না করা হয়, এই যে আমরা এসডিএম ল্যাবে ইন্সপেকশন টিম আছে, খুব সুন্দর সুন্দর পাতিল নিয়ে আসলাম, বলছি এগুলো কি কখনো ব্যবহার হয় না, বেশি সুন্দর থেকে বলা হচ্ছে যে ব্যবহার হয় নাই। ব্যাপারটা এরকমই যে এটা যদি ব্যবহার না হতো তখন হয়তো সুন্দর লাগতো, এখন হলে ব্যবহার হচ্ছে বলে হচ্ছে। হ্যাঁ, কি মিল পাচ্ছে না, কি মিল পাচ্ছে না। তো ওয়েস্ট প্ল্যানটা কোথায়, এখানে বানায় নাই বানাচ্ছে যে ওয়াশ প্যারেন্ট দেখতেছো, ওয়াশ প্যারেন্ট ওখানে। হ্যাঁ, এই যে পোর্সেলিন হবে, ভিতরে মেটাল থাকবে, উপরে পোর্সেলিন থাকবে। এই জন্য মেটাল আগে ফ্রেম করতেছে, ফ্রেমের উপর করা ফ্রেম মেটালটা কোনো কাস্টিং দিয়ে পোর্সেলিন পরে অ্যাড করতে হবে, সেটাও দেখাবো। পোর্সেলিনের উপর আবার এই যে কাজ করতেছে, এই যে সুগম অ্যাটাচ করলো, এই যে আমরা এমনিতে লাগাচ্ছি, ওনাকে এমনি লাগাচ্ছে না, গলায় লাগাচ্ছে, জোরে লাগাচ্ছে। আমি তো জাস্ট দেখানোর জন্য বললাম যে এটা এমনি থাকে, এমনি থাকে। কি দিয়ে বানানো হয়, মিল আছে। আর ওয়াক্সটা গলে বের হয়ে যাবে। আমি যদি কোনো মেটালিক পিন দিই, মেটালিক পিনটা খুলতে হবে টান দিয়ে। যদি মাল্টিপল হয়, অনেক স্প্যানটা অনেক বড় হয় বা অনেক এরিয়াতে যদি আমার কাস্টিং করতে হচ্ছে, তাহলে মাল্টিপল স্প্যান দিচ্ছে। ফ্রি ফর্ম কাস্টমার বিভিন্ন শেপে পাওয়া যায়, এটা হলো যেটা। এসব ভিডিও এই জন্য কাস্টমার চারটা টাইপস কেন, যেটা যেটা কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ স্যার তো বলছিল সবগুলো নিয়ে একটা জায়গায় না, আমি দিতে এক জায়গাতে সব জায়গায় ঢুকবে। এখন আমি এক্সাম্পল দিছিলাম যে মসজিদে দেখবে ঢুকার সময় অনেকগুলো গেট থাকে, অনেকগুলো দরজা থাকে, কিন্তু সবগুলো মেন রোডের সাথে কানেক্ট। এখান থেকে লোকজনকে ওখানে যে স্পিড যেতে ঢুকবে, একটা হলে এক জায়গাতে জ্যাম হয়ে যাবে, র্যাপিডলি যেতে পারবে না। র্যাপিডলি যেতে সব জায়গায় ফ্লো হবে না, তাহলে আমার ইনকমপ্লিট থেকে যাবে। বাট যদি আমার মাল্টিপল চ্যানেল হয়, তাহলে সবগুলো দিয়ে যখন ফ্লো হবে, তখন ইনফর্মলি ফ্লো হবে। ফ্লো হলে তখন আমাদের ইনকমপ্লিট কাস্টিং হবে। এটা একটু ধরে দেখতে আসতে চাই না, আমরা জাস্ট দেখবো স্যার। না এখন কি হচ্ছে, এখানে ওরা যে কুসুম ফরমার সাথে থাকবে, কুসুম ফরমার ওপেনিংটা এখানে এসে মিলবে। এখান থেকে তিনটা চ্যানেলে গিয়ে
আমাদের আবার মোল্ড এদিকে দেখো, এদিকে দেখো। তিনটা চ্যানেলে মোল্ডের মেটাল দিতে আরে পারবে। ক্লিয়ার। এই যে এটা এখানে বসানো আমার তো আমাদের স্কুল ফর্মারে দুটো এন্ড থাকে, একটা এন্ড হলো ওয়াশ করানোর সাথে লাগে আর একটা এন্ড হলো কুসুর ফর্মার সাথে লাগে। ওই যে বেজের মধ্যে বসালাম, বেজের মধ্যে বসালাম, দেন কাস্টিং দিলে এটা সারাউন্ডিং করে কভারিং করে রাখবে। স্যার একটা দিয়ে এসে দিয়ে এসে তিনটাতেই যাবে না হ্যাঁ সাইন ক্রুসিবল একটা গোল চেম্বার তার লাগানো আছে। এই যে এটার সাথে যদি আমি অ্যাটাচ করে দিই তাহলে ঘটনা কি হচ্ছে, এই কুসুর ফর্মারের উপরে এটা বসে আছে, তাহলে এটা যখন সারাই ফেলবো এখানে একটা বড় ওপেনিং হচ্ছে, বড় ওপেনিং পর আরেকটু মোটা ওপেনিং, এখানে কি তিনটা ব্রাঞ্চিং হচ্ছে, তিনটা ব্রাঞ্চিং এ ঢুকবে, তারপর মোল্ড স্পেস আছে, মোল্ড স্পেস আমি সব জায়গায় ফ্লো হবে। এখন যদি আমি একটা দিয়ে এখান দিয়ে গিয়ে সেই মাথা আস্তে আস্তে হয়তো সোলিডিফিকেশন হয়ে যাবে বা সিঙ্কেজ হলেও সেই দিকে আসতে পারবে না। এখন যেখানেই শর্ট পড়বে সব জায়গা থেকে সাপ্লাই করতে পারবে। ওটা কই এটা মাল্টিপল স্ক্রু দেওয়া হচ্ছে এই কারণে। যদি স্ক্রুটা ব্লক হয়ে যায় তখন কি স্যার হ্যাঁ, এটাই তো কাস্টিং, এটা গোল থাকে না, ব্লক হলে স্যার? ইনকমপ্লিট কাস্টিং হবে, মাল্টিমিটার ঠিকমতো যাবে না। স্যার ক্রুসিবল একটা চেম্বার থাকে স্যার গোল করে। ক্রুসিবল যে এটা এক্সট্রা আছে ওটার মধ্যে একটা রিজার্ভারের মতো গোল থাকে না স্যার? না এটা তো স্ক্রু ফর্মারে রিজার্ভার দেওয়া হয়। জি স্যার ওটা কই এখানে? বাঙালি তো কিছু বাইপাস পদ্ধতি আছে, রিজার্ভার অ্যাড করার নিয়ম ছিল কিন্তু করা হয় না। তোমার প্রিভিলেজ ছিল। কিন্তু এটা দেওয়ার সুবিধা হলো যে এটাই, যে আমি এটা সরার পর ওয়াক্সটা সরে যাওয়ার পর যে ওপেনিংটা হবে এটা একটু বড় ওপেনিং হবে, তারপর চিকন ওপেনিং, বড় ওপেনিং ছিল ওই ওপেনিংটা মিলাতে সুবিধা হবে। মোল্ড ওপেনার যখন যাবে এটাতে যাবে, এটা পরে স্ক্রু ফর্মে যাবে, দেন ইয়াতে যাবে মোল্ড ওপেনার যাবে। স্যার এটা হচ্ছে ক্যাপিলার সবটা একসাথেই থাকে মাল্টিপল স্ক্রু সবটা একসাথে লাগানো হ্যাঁ হ্যাঁ ক্যাপিলার একটা ব্রিজের মতো আলাদা করা যেতে পারে পরে চাইলে, বানানো হবে আমি অপশনাল যেমন বাইরে কাটতে পারছি ওখানেও কাটা যেতে বা অনেকটা আলাদা আলাদা একসাথে দিলে ওটা একটা দেয় না, অনেকগুলো দেয়, অনেকগুলো ট্যাপ ব্রাঞ্চের মতো, একটা ফুলের মতো, একটা ফুলে যাওয়ার মতো অনেকগুলো ব্রাঞ্চ মিক্স করে অনেকগুলো কাজ করতে পারে। ওই যে সবগুলোর সাথে কি করছো? এই তো দেখো। এটা হলো যে পার্সিয়াল লেন্সে করতেছে, পার্সিয়াল লেন্সে মডেলের উপর আমাদের টুটা অ্যালাইনমেন্ট ওয়াক্স বসায়, ওয়াক্সের সাথে টুটা অ্যালাইনমেন্ট করে ক্যাটিং আবার জাস্ট ওয়াক্স প্যাটার্ন, ওয়াক্স প্যাটার্ন অফ পার্সিয়াল লেন্স, এটা করার পর দেন এটা ফ্লাক্সিং করে হাফ ফ্লাক্সিং বা হাফ ফ্লাক্সিং ফুল ফ্লাক্সিং তারপর অন্যান্য এই স্টেপগুলো ফলো করে এটা ইয়াতে যাবে। জটিল করে ভিডিও করিয়ে দেখো, জটিল আর করে এটা ছিল যে মেটাল ফ্রেমওয়ার্ক নিচে ছিল, উপরে পোর্সেন দেওয়া আছে, এটা মানে ওইরকম আরো ভালো পাবো। রেডি হয়ে গেছে স্যার? এই যে কমপ্লিট ড্যান্সার ওয়াক্স প্যাটার্ন অক্লুশন আমি বানাই, অক্লুশন ফিনিশিং করা হয় নাই, ফিনিশিং করা হবে আর কি। এই যে কি সুন্দর জাল, যেটা বলো এই আর্টিকুলেটটা করার উদ্দেশ্য হলো যে আমি বারবার চেক করতে পারতেছি যে এটা ওকে আছে কিনা। একটু বলো না এটা। তাহলে আমার এদিক সেদিক গেলে আমি তো বুঝতাম না। স্যার এটা ভিতরে চলে গেছে। হ্যাঁ এটা এরকম ভিতরে মানুষটা ওরকম জ তুমি বলছো না, এইটা কারেকশন হবে তো, কামড়টা এরকম হলেও কারেকশন হয়ে যাবে, এখন সে গালে কামড় হয়ে যাবে। বুঝলাম, এটাকে বাইরে আনা যাবে, এটাকে ভিতরে নেওয়া যাবে, মানে অটোমেটিক যেভাবে টাইনে ভিতরে বাইরে নিয়ে যায় এটা এরকম হবে। এটা তো পুরো না না এটা তো এখন চাইলে আমি বাইরে, হ্যাঁ এটা কারেকশন হবে এখানে এদিকে আবার বেড়ে যাচ্ছে, এদিকে বেড়ে যাবে, সমস্যা নেই তো। ইয়েতে লাগবে না। না বাকাল করে দিতে হবে। এখন যেটা স্যার এটা বাসার কাজগুলো বেড়ে যাবে তো। হ্যাঁ ডায়ালে জিনিস যেভাবে সেভাবে দিতে হবে। হ্যাঁ টাইল যেরকম হচ্ছে ভীম টাইল ডায়ালে বুঝছিল তো টাইল যেরকম হচ্ছে সোয়ালটা চল কম্পিটেন্সের জন্য চলকে ফলো করে না, আমাদের দাঁত অ্যালাইনমেন্ট যেখানে আমরা করছি ওখানে হবে। আচ্ছা দেখো আচ্ছা আর কিছু বাকিগুলো এই যে স্পেশাল যে পারফেক্ট করার যে অ্যালজেনেট দিয়ে মাপ নিতে চাইছিল আর কি, অ্যালজেনেট না হলে পারফেক্ট করা দরকার নেই। কেন স্যার এটা ড্রিল করে ড্রিল মেশিন দেখো না, ড্রিল মেশিন করে বাদ দিয়ে ড্রিল করা যাবে। অ্যালজেনেট দিয়ে কেন আপনি ইয়া ছিল না স্যার, বেশ ছিল তো। আল্লাহই ভালো জানে। মানে জাস্ট ওখান থেকে কাস্টিং করার পর এই জিনিসটা পাবে এরকম, ওই যে একটা ডিশ দেখলাম যে এরকম জিনিসটা পাবে, মেটালিক অংশটা পাবে। এটা মধ্যে হ্যাঁ স্ক্রু ফরম্যাটটা লেগে থাকবে, এক্সটেনশন এটা কেটে ফেলতে হবে। হ্যাঁ মেটালের দাম এখানে দেখার কি আছে?
এখানে লোহার জিনিস পোর্সেলিন ফিউজ মেটাল ক্রপ এটা দেন ওটা ওয়াশ করার পর ইয়ে করো মেটাল করার পর মেটালের উপর পোর্সেলিন দেওয়া হচ্ছে হ্যাঁ পদ্মার জন্য দেখতেছে না আচ্ছা ওটা দেখছো তো ওটা মেটালের উপর এরকম পোর্সেলিন লেয়ার দেওয়া হচ্ছে এটা ভিতরে মেটাল থাকবে হ্যাঁ ওটাই আচ্ছা হ্যাঁ মেটালের উপর পোর্সেলিন কাস্টিং করার পর এই জিনিসটা পাচ্ছে এই জিনিসটাকে টিমিং করে পলিশিং করে বা পলিশিং করে না টিমিং করে এই শেপে আনা হচ্ছে টিমিং করার পর দেন এটার উপর পোর্সেলিন অ্যাড করা হয় পোর্সেলিন অ্যাড করার জন্য স্যার ট্রিমিংটা কি হিসাবে করা হবে না কোন শেপে করা হবে শেপিং না আমার টিস্যু সারফেস তো সেম টিস্যু আমি হাত দিচ্ছি না কারণ টিস্যু সারফেস তো দাঁতের সাথে ফিটিং হবে এখানে এক্সটেনশন বেশি এখানে স্পু ফরম্যাটটা লেগে আছে স্পুটা কেটে নিচ্ছি স্পুটা কাটার পর যখন এরকম ছিল না কই কোথায় এটা এত সুন্দরভাবে কাস্টিং করে একটা জিনিস আসবে না স্পু ফরম্যাটটা এখানে অ্যাটাচ ছিল অ্যাটাচ করার পর হ্যাঁ এটাকে কেটে ফেললাম কেটে পাবো এগুলো টিম করলাম যেখানে যেন বাড়তি মনে হচ্ছে যেখানে মোটা হয়ে গেছে সেখানে একটু পাতলা করে নিলাম আবার মেপে নিতে হয় এটা কতটুকু থিকনেস থাকার কথা ছিল অতটুকু থিকনেস আছে কিনা তুমি চাইলে কাটতে পারবে এরকম বাদ দিয়ে এটাকে কাটা যাবে এরকম বাদ দিয়ে এটা কাটা যাবে কাটবে কাটে এটা আমি টিম করতে পারি কোথাও বেশি হলে কমাতে পারি কারণ আমার কমানোর জন্য গাইডলাইন হলো যে এটা যখন বসাচ্ছি অপোজিট টিট আছে অপোজিট টিট যখন কামড় দিচ্ছি এটা কতটুকু জায়গা থাকার কথা ছিল পোর্সেলিনের জন্য কতটুকু জায়গা রাখবো বাকিটা আমি দিয়ে মেটাল দিয়ে ফিল আপ করবো এরকম ফিল আপ করার পর তারপর এটা ফিল আপ করবো দেন পোর্সেলিন অংশটা ওখানে ওই পাশে আমি একটু করে আগে ফায়ারিং তো পরে হ্যাঁ তবে হ্যাঁ ওপেন দিয়ে ফায়ারিং করা হয় দেন আবার আটা আচ্ছা এটা ভাইবাতে জিজ্ঞেস করা হয় পোর্সেলিন দেখতে কেমন বা কি ফর্মে থাকে পাউডার ফর্মে থাকে ডিফারেন্ট শেড থাকে পাউডার কোথায় কম্বিনেশন করা হয় সব সাদা এখানে হ্যাঁ দাঁতে কালার দাঁতের যে বিভিন্ন শেড আছে শেডের সাথে ম্যাচ করে শেডটা দেখতে না দেখছি স্যার দেখতেছি আচ্ছা এখন কথা হলো যে পোর্সেলিন পাউডারটা কিভাবে দিব এটা লিকুইডের সাথে মিক্সিং করা হয় এটা হলো লিকুইড কিছু না বলে নমাসালা দিয়ে ইয়ে মিক্সের মতো ময়দা মিক্সের মতো এখান থেকে পাউডার নিব পাউডার নিয়ে এটার সাথে মিক্সিং করে অনেকটা আর্টিস্টরা যেভাবে কাজ করে এখানে মিক্সিং করা হয় পাউডার লিকুইড নিয়ে মিক্সিং করে ব্রাশ দিয়ে আস্তে আস্তে অ্যাড করা হয় আর্টিস্টরা যেভাবে আর্ট করে কই দিত অথবা মেকআপ বক্স দেখিও মেকআপ করিও না এগুলো দিয়ে হ্যাঁ মেকআপ বক্স যে কালার দিতে যাচ্ছি কালার কম্বিনেশন করে করে আস্তে আস্তে অ্যাড করা হয় এত ফেটে ফেটে করতেছে এখানে ওই যে লিকুইড দিয়ে পাউডারটা দিয়ে একটু নরম করে অ্যাড করা হয় অ্যাড করে আবার মুছে ফেলা হয় এক্সেস ওয়াটারটাকে করে ফেলা হয় যাতে সিঙ্কেজটা না হয় স্যার অ্যানালগটা ইউজ করা হয় না পজিশনটা ইউজ করা হয় না ইউজ করা হয় হয়তো এই যে ওই যে চেম্বারটা নামানো এখনো ওই চেম্বারটা দেখো নামানো ওই চেম্বারটা নামানো ওটা এখন অন করা ওখানে দেওয়া হচ্ছে পোর্সেলিনটা দিয়ে যখন অন করা হবে এই যে হ্যান্ডেল করা হয় সাধারণত দিয়ে কারণ ওটা অনেক টেম্পারেচার গলে যাবে আমাকে হ্যান্ডেল দিয়ে হ্যান্ডেল করতে হবে জি ওই যে অনেক টেম্পারেচার দেখেন আশেপাশে গরম হবে এটা উপর দিকে যাওয়া দেখানো যাবে যে সিস্টেম মানে ওটা চেম্বারে জাস্ট ইয়া মতো এমআরআই মতো দুটো সিস্টেম হয় ওটা নিচে
তোমরা যারা দেখছো তারা পিছনে চলে যেতে পারে। এই যে ফায়ারিং করার পর খুলে যাবে, কিন্তু সামনে এই তো দাও, এদিকে মেটাল আর এদিকে হ্যাঁ টিস্যু সারফেস তো অবশ্যই মেটাল থাকবে, কারণ এটা হার্ডনেসের জন্য দরকার। এই এবার অল্টার করে দেখো, করার পর ইনিশিয়াল অবস্থায় অবস্থা হবে। এটা হলো কিছুটা ফায়ারিং ইয়ে করে হিট করে দেন ফাইনাল গ্লেজটা পরে দিবে। গ্লেজ দিলে চকচক হবে। কত বড় হবে স্যার এটা? এটা কি জিঞ্জাবল পকেটের ভিতর পর্যন্ত যাবে এই ক্যাপগুলো? এগুলো অনেক ব্যাপার আছে, অনেকে কতগুলো আছে জিঞ্জিভার উপরে থাকবে, কিছু আছে জিঞ্জিভার বরাবর, মানে সুপার জিঞ্জিভার বলে হলে জিঞ্জিভার উপরে, কিছু ইনু জিঞ্জিভাল মারি যেভাবে আছে ওইভাবে, কিছু সাব জিঞ্জিভাল মারির ভিতরে যাবে। এগুলো কিছু হিসাব নিকাশ আছে, আমার এস্থেটিক জোন কোনটা, কতটুকু দেখা যাচ্ছে ওইটুকু দেখা যায়। অনেক সময় দাঁতটা অনেকগুলো ব্যাপার আছে, ওটা অনেক সাইন্স। ওই তো অনেক সময় দাঁতই ছোট, এটা তো আমি ক্যাপ কোথায় করবো, তাহলে আমার দাঁতটাকে বড় করতে হবে, কাম কেটে বড় করতে হবে, ক্রাউন লেনদেনিং করে অনেকগুলো টাকা। গ্লেজে কোনো গ্যারান্টি না, না সেম গ্লেজ। আমি যেটা ইয়ে করি, এটা ফাইন করে আরো গ্লেজ আসবে, আর দেন আরো কি বলে যে আলাদা গ্লেজে পাওয়া যায়, গ্লেজ দেওয়া পরে একটা চকচকে হবে। কালার তো ভিতরে, গ্লেজের জন্য তো কালার হবে, গ্লেজের জন্য হচ্ছে শাইনি ভাবটা হবে। এটা গ্লেজ কিছু আছে ভিতরে অয়েলি সাবস্টেন্স আর কি। এটা দিয়ে কি আবার হিট দিব? হ্যাঁ মানে হিট দিতে হইতো সেলফ গ্লেজ দিতে না, সেলফ গ্লেস আছে, ওভার গ্লেস আছে, দুই রকম। গ্লেজ ওভার গ্লেজের ফ্লাক্স সেট করতে হবে। দাঁতের মধ্যে কতটুকু আছে, কম আছে না বেশি আছে, এটা বোঝার জন্য অলরাইট এটা জিরো বানাই করতে কি করছে না, এই যে মেটাল থিকনেস, এখানে কতটুকু মেটাল আছে বোঝার জন্য। বেশি মেটাল হলে 1.5 মিলিমিটার বেশি হলে কাটা যেতে পারে, কমানো যেতে পারে, বেশি কমালে আবার এটা ফুটো হয়ে যাবে, এখানে আরেকটু কমালে ফুটো হয়ে যাবে। ফিটিং পেপার আর্টিকুলেটরলিতে দাঁতের সাথে দাঁত অ্যাটাচ করার জন্য, অ্যাডজাসেন্টের সাথে কন্ট্যাক্ট পয়েন্ট ঠিক রাখার জন্য। এটা যদি এখানে বেশি হাইট আছে, এখানে কামড় বেশি লাগবে, তাহলে এখানে দাগটা বেশি পড়বে, এটা আবার একটু কমানো হওয়া যেতে পারে, দাগ পড়ে যাবে, এটা কামড় দিলে দাগ পড়ে যাবে। বাইট পেপার না স্যার এটা? হ্যাঁ বাইট পেপার বা আর্টিকুলেটিং পেপার বলে। আর্টিকুলেশন কন্ট্যাক্ট পয়েন্ট দুই জাতের মাঝখানে কতটুকু টাইট হবে এটা নিয়ে বেজের মধ্যে বসানো হয়। যেখানে যেখানে সে করবে আগে থেকে এখানে পোস্ট দেওয়া হয়, এখানে পোস্ট পড়ানো হয়। পোস্টটা পড়ানোর পর তখন এই অবস্থা থাকে, দেন এটা বেজের মধ্যে বসা দিচ্ছে। তাহলে বসার মধ্যে এখানে করার আগে যেখানে আমার ডাই আছে সেখানে সেপারেটিং মিডিয়া দেওয়া হয়, যাতে এটা খোলা যায়, তাহলে এটা জোড়া লাগবে না। বলতে ডাই প্রিপারেশনের সময় মডেলটা নিলাম, নেওয়ার পর যেখানে আমি ডাই প্রিপারেশন করা দরকার ওখানে পোস্ট দেওয়া হয়, পোস্ট হলে যে তাহলে এইভাবে থাকবে। দেন এখানে বেজ দেওয়া হয়, বেজ দেওয়ার আগে যেখানে যেখানে আমার সেপারেশন ডাইটা আলাদা করতে হবে ওখানে সেপারেটিং মিডিয়া দেওয়া হয়। সেপারেটিং মিডিয়া দেওয়ার পর যখন বেজ দেওয়া হচ্ছে তাহলে বেজটা চতুর্পাশে হলো। এখন যেহেতু সেপারেটিং মিডিয়া দেওয়া সেটা ইজিলি খোলা যাচ্ছে। আর তবে হ্যাঁ এখানে আবার কাটতে হবে, কন্ট্যাক্ট পয়েন্টগুলোতে কাটতে হবে, দুপাশে কেটে দেবে ব্লেড দিয়ে কাটানো। ব্লেড দিয়ে কাটলেও কিন্তু আমার কন্ট্যাক্ট চেঞ্জ হবে না, যেহেতু আমার বেজের একটা গাইড দিচ্ছে যে দাঁতটা এখানে ছিল, আমি এদিকে এনে বসাতে পারবো না, কারণ এটা ওই বেজের মাঝে ইয়েতে মিশে যাবে। এবং এখানে একটা গ্রুপিং দেওয়া হয়, এই যে আমি যে ডাইটা করলাম ডাইয়ের পিছনে এখানে ছোটো ছোটো গর্ত করা হয়, গ্রুপিং করা হয়। সেই গ্রুপিং যখন আমি সেপারেটিং মিডিয়া দেওয়ার পর যখন প্লাস্টার দিচ্ছি ওই গ্রুপিং মধ্যে প্লাস্টারটা ঢুকে যাচ্ছে, তাহলে ওই খাজে বেসটা বসতেছে। যখন আমি এটা সরাই তাও একই রকম বসানোর পর ওই খাজে খাজে বসতে হবে। আমাদের সিরামেজ মেশিন, সিরামেজ হলো ইনডিরেক্ট কম্পোজিট, আমরা ইনডিরেক্ট কম্পোজিট করছি না বা ল্যাবরেটরি কম্পোজিট বলে, সে সিরামেজ ফার্নেস। এটা হলো আমরা কম্পোজিট করে কিউরিং করে লাইট দিয়ে, এগুলো নর্মাল একটা ইয়ার মধ্যে ফ্রিকোয়েন্সি বা ইয়ার মধ্যে, তো এটা আমার ভালো কিউরিং হয় না বা হার্ডনেসটা কম, এই জন্য আমাদের ইন্ডিরিয়ার কম্পোজিটগুলো হার্ডনেসটা বেশি। ওখানে হ্যাঁ ইন্ডিরিয়ার বানানো হয় সিরামিক বলে, আমরা ইন্ডিরিয়ার কম্পোজিট হলে ইন্ডিরিয়ার রেস্টোরেশন বানানোর জন্য যে কম্পোজিটগুলো ইউজ করা হয় ওখানে ফিলার হিসেবে তার জিরকোনিয়াম হার্ডনেসটা বেশি থাকে, বা অন্যান্য আরো মেটালিক কন্টেন্টগুলো বাড়ানো যেতে পারে। 93-92 চলতেছে। হ্যাঁ অন্য ওগুলো এগুলো সুবিধা হচ্ছে যে হ্যাঁ ইউজ হয়।
এটা এক সুবিধা হলো যে এটা হলো যে আমি জিনিসটা মডেল নিলাম, মডেলে আমি ওয়াশ প্যানেল করলাম অথবা ওয়াশ প্যানেল না করে আমি ইয়ে দিয়ে বিল্ড আপ করলাম, কম্পোজিট দিয়ে বিল্ড আপ করলাম। বিল্ড আপ করার পর দেন এটা আমি কিউরিং করবো। কিউরিং করার মতো মানে কাউকে ইচ্ছা মতো পায়ে যেমন পিটানো যায়, এটা সেরকম। প্যাশনের মুখে আমি উপর থেকে লাইট দিচ্ছি, ঠিকমতো লাইট দিতে পারছি না, তারপর শুধুমাত্র উপরে লাইট দিচ্ছি, নিচে বা পাশে লাইট দেওয়ার সুযোগ নেই। বাট এখানে হলো যে ইচ্ছা মতো যা হবে এখানে হয়ে যাচ্ছে। আমি দিচ্ছি সিঙ্গেল হয়ে গেল, আবার অ্যাড করে দিলাম, তারপরে ইনক্রিমেন্টাল দিয়ে এখানে দুটোই আছে। একটা হচ্ছে মাইল্ড ক্লিনিং করার জন্য, মোটামুটি ক্লিনিং, এটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করার সময় লাইট দিলাম, আবার বের করলাম, আবার বের করলাম। বের করার পর এবার মানে যে ইচ্ছা মতো পিটানোর জন্য ভিতরে এবার ফান্ডেসে দিয়ে এটা হচ্ছে একটা টর্চার সেল। এই ফান্ডেসের ভিতর দিয়ে যখন কিউরিং করবো আর চুল কাটে থাকবে না, সব ক্লিনিং হয়ে যাবে, কারণ ওখানে ইচ্ছা মতো ইনডিরেক্ট যত ইনলে অনলে ক্রাউড আছে সবগুলো ট্রান্সফার পদ্ধতি হলো যে লুটিং। কম্পোজিটে বেটার, ডুয়াল কিউর কম্পোজিট ইউজ অ্যাজ এ লুটিং এজেন্ট। ডুয়াল কিউর সুবিধা হচ্ছে কি আমি ক্যাভিটি হলো, ক্যাভিটির মধ্যে আমি যে ইয়েটা ইনলেটা বা অনলেটা বানানো বা যে ক্যাপটা বানাচ্ছি, ক্যাপটা আমি এখানে ইচিং করলাম, এখানে ইচিং করার পর আমি বর্নিং এজেন্ট দিলাম, দুটোতে বর্নিং এজেন্ট দিয়ে এটা অ্যাটাচ করে দিলাম। এখানে মাঝখানে দিচ্ছে হলো যে ইনডিরেক্ট ডুয়াল কিউর কম্পোজিট। ডুয়াল কিউর কম্পোজিট যখন যে চাপ দিচ্ছি শুধুমাত্র 3 লেয়ার একটা থাকবে, আর সব বাইরে যাচ্ছে। তাহলে যখন আমি বসাই দিচ্ছি, এটা লাইট দিলে কিউরিং হয়ে যাচ্ছে, লাইট না দিতে বললে কেমিক্যাল কিউরিং হয়ে যাচ্ছে। ডুয়াল কিউরের সুবিধা এটাই। কিউরিং হওয়ার পর মিনিমাম থিকনেস আর সিঙ্কেজ কতটুকু হবে, খুব একটা হবে না। মানে আমি 0.0001 মিলিমিটার এই থিকনেসে একটা লাইট বর্নিং এজেন্ট দিলাম, বাইরে দিলাম লুটিং এজেন্ট। এটা সিঙ্কেজ আর কতটুকু হবে, তো টোটাল একটা ফিলিংয়ের সিঙ্কেজ, আর এখানে শুধুমাত্র লাইনিংয়ের এই লুটিং এজেন্টের থিকনেস, ওটা সিঙ্কেজ, এটা অনেক কম, একবার মিনিমাম। এই জন্য ইনলে অনলে করলে ভালো, লিকেজ সিঙ্কেজ হবে না। বেশি কম করে ঝামেলা আছে, এখানে ফিলিং দিয়ে ঠিক আছে করতে যান টাকা, নগদ টাকা। আর এটা হলো হ্যাঁ, এটা একটু কস্টলি হবে। এটা হলো যে হ্যাঁ ল্যাবে পাঠাতে হবে, ল্যাবে কস্ট আছে, তবে এটা লঞ্জিভিটি বেশি। আমার দেশে হ্যাঁ ইনলে অনলে বেশি করে, আমার দেশে কম হয়। আমার দেশে হ্যাঁ এমনিতে যেটা হচ্ছে যে ইনলে অনলে আমাকে একটা ক্যাপের চেয়ে বেশি হতো, আর বাংলাদেশে দ্বিতীয়বার করতে চায় না, যা করে একবার করে দেয়। ইনলে অনলে হ্যাঁ যত লং লাস্টিং হবে, ইনলে অনলে এত লং লাস্টিং হবে না, কিন্তু ফিজাবেশন থেকে ইনলে অনলে কম। কিন্তু পেশেন্ট এই জন্য খরচ করতে চায় না, যেন আমার দেশে ম্যাক্সিমাম সিজারিয়ান সেকশন হওয়ার কারণ এটাই, কষ্ট করতে। একটা হচ্ছে যে মানে নর্মাল ডেলিভারিতে যে 3 দিন অপেক্ষা করতে হবে, 3 দিন তাকে পেমেন্ট বেশি করার কথা ছিল, 3 দিনে নর্মাল ডেলিভারিতে পেমেন্ট বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেশে রুগীকে বোঝানো যাবে না যে নর্মাল ডেলিভারিতে টাকা বেশি লাগবে, কারণ ডাক্তার 3 দিন তার ভিতরে সময় দিতে হবে। আর সিজারিয়ান সেকশন হলে আধা ঘন্টা শেষ কাহিনি, কিন্তু রুগীরা মনে হয় আধা ঘন্টা মানে বিশাল অপারেশন করে করছে, তো আমাকে টাকা দিতে গায়ে লাগবে না। কিন্তু যদি নর্মাল হয় 3 দিন অপেক্ষা, এর জন্য কোনো পেমেন্ট করবে না, তো আপনি কিছু করেন না। অনেক সময় আমরা কি করি, হ্যাঁ ইনডিরেক্ট পাল্প কাটিং করি, এটা কিন্তু 50-50 চান্স পাল্প হতে পারে না হতে। রুগীর মানে আপনি কনফিউজ, মানে ডাক্তার মনে করেন আমি কনফিউজ মনে হচ্ছে, মানে আমি অন্য ডাক্তার চেয়ে কম জানি বলে মনে হচ্ছে আমি এটা করতেছি, না বুঝে করতেছি। ভালো কিছু করতে গেলে ভালোটা বোঝানো খাওয়ানো কষ্ট হয়ে যাবে। ওই যে ভেজাল খাইতে খাইতে এমন অবস্থা, ভালো কিছু আপনি তো আমাকে ভেজাল খাওয়াচ্ছেন না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। না তুমি ডিরেক্ট করতে গেলে পেশেন্ট বলতে একেবারে ডিরেক্ট করে দেন, আপনার যদি কনফিউশন থাকে না ওইটা মানে পেশেন্টের বোঝানো কষ্ট হয়ে যায়। যেমন আমি ডিরেক্ট পালকামিং গিয়ে ফেলিওর হলাম, আপনি তাহলে ফিলিং দিচ্ছেন কেন, এখন ব্যথা হচ্ছে কেন, মানে নর্মাল ইয়েতে করলে যা হয়। আবার হ্যাঁ দ্বিতীয়বার টাকা দিতে একবার তো পেমেন্ট করতে না, কষ্টটা কারণ হচ্ছে ডাক্তারের কষ্ট হচ্ছে। এই জন্য দুই পক্ষের সময় আছে, ডাক্তারও ভুল আছে। যেটা থাকবো তারপর হচ্ছে ডাস্ট হবে না, ডাস্টগুলো আমার দিকে আসতে পারে, ওটা হচ্ছে নেগেটিভ প্রেশার অনেকটা সাকশন করে নিয়ে যাচ্ছে। দেখুন ক্লিনার দেখো না, পাশে কাগজ করে সে করে সব নিজে খেয়ে ফেলে, ওইটা মতো। এটা ওখানে কম্প্রেসর দিয়ে নেগেটিভ প্রেশার কি হচ্ছে, সব কিছু এদিকে আসবে, আমি অপারেটর দিকে আসবে না। এখানে কাজ করলে তখন এটা ভিতরে চলে যাবে, ভিতরে এক জায়গায় জমা হবে।